কথা হবে ফুরফুরা মনে, যাদের বাটন ফোন নিয়ে বেশ চিন্তা করতে হয় যে ভাই বাটন ফোন কিনে কিছুতেই শান্তি পাই না। মোট কথা একটা থাকলে আর একটা থাকে না, এইটা থাকলে ওইটা থাকে না। আজকে তাদের সব চিন্তা শেষ, কারণ আজকে এমন একটা ফোনের সাথে পরিচয় করিয়ে দিব, এই ফোনটি আপনার প্রয়োজন না হলেও মন চাইবে যে অবশ্যই ফোনটি কিনে রাখি, কারণ পরে যদি না পাই। যাই হোক, আজকে কথা বলবো এনএক্সের A150 মডেলের ফোনটি নিয়ে। এই ফোনটিতে থাকবে 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, মিডিয়াটেক চিপসেট, 1500 কন্টাক্ট ক্যাপাসিটি সহ আরও বেশ কিছু ইউনিক ডিজাইনের ফিচার্স। কথায় কথায় কিন্তু ফোনটি আমি আনবক্স করে নিয়েছি আর হাতে পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত ফোনটি। তবে ফোনটি কিন্তু ধরতে বেশ চমৎকার ছিল এবং এই ফোনটির সাইজটা কিন্তু মোটামুটি লিমিটের ভিতরে ছিল, একেবারে বড়ও নয় একেবারে ছোটও নয়। তবে ফোনটি স্লিম দাবি করলেও তারা কিন্তু মাঝারি প্রকৃতির হবে, যেহেতু ব্যাটারি এম্পিয়ারটা থাকছে বিশাল, এ কারণে কিন্তু একেবারে স্লিম করা সম্ভব হয়নি। তবে ফোনটিতে থাকবে বিশাল সাইজের একটা টস এবং থাকবে টস ইউজ করার জন্য আলাদা সাইড ডেডিকেটেড টস সুইচ। যাই হোক ভাই, এখানে যে ফিচারটা আমরা দেখতে পাচ্ছি ফিচার্সে কিন্তু ভরপুর, এ সমস্ত বিষয়ে আলোচনা করব। তার আগে দেখে নেব ফোনটির বক্স কন্টেন্ট। ফোনটির সাথে থাকবে 3000 মিলিঅ্যাম্পিয়ারের একটা পাওয়ার ব্যাংকের মতো ব্যাটারি ভাই। তাছাড়া ফোনটির সাথে নাম্বার দেখতে পাচ্ছি আমরা এক্সট্রা, এবং এই ফোনটির সাথে কিন্তু থাকবে একটা ওয়ারেন্টি কার্ড। যে কোনো প্রবলেমে কিন্তু ওয়ারেন্টি সেবাগুলো নিতে পারবেন, তাদের কাস্টমার কেয়ার নাম্বার সহ দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারবেন। এছাড়াও এই ফোনটির ভিতরে থাকবে একটা চার্জার। এখন চার্জার কি টাইপ সি কিনা সেটাই জানাবো, তার আগে ফোনটির বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ফোনটি কিন্তু হবে প্লাস্টিক বিল্টের এবং ফোনটির রেয়ারে কিন্তু আমরা এখানে একটা টেক্সচার দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই কারণে আপনি যত ঘষা মাজা করেন এবং হাত থেকে ফেলে দেন, ভেঙে যাওয়ার টেনশন খুবই কম, কারণ ফোনটিতে কোনো ধরনের ক্র্যাশ পড়বে না এবং হাত থেকে হালকা পাতলাভাবে পড়লে ফোনটির কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ ফোনটিকে অনেক স্ট্রং করা হয়েছে। এছাড়া ফোনটির একদম নিচ বরাবর গেলে মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, আবার সেই মাইক্রো ইউএসবি পোর্ট প্রতিটা কোম্পানির উচিত এখন অন্তত টাইপ সি করা। যাই হোক, ফোনটিতে থাকবে 3.5mm হেডফোন জ্যাক এবং ফোনটি থাকবে মাইক্রোফোন। এখন মূল আকর্ষণ হলো এই ফোনটির কল কোয়ালিটি। কল কোয়ালিটি কি ফোনটির ভালো, লাউটে আসে কিনা, ঘেরানি করে কিনা, কিংবা নেটওয়ার্কে কোনো ঝামেলায় পড়তে পারেন কিনা, এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত A to Z আলোচনা আছে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি কি আমার চ্যানেলে নতুন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। যাই হোক, ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করব, অলরেডি ওপেন করে নিলাম। প্যানেলটা খুলতে মোটামুটি বেশ হাত ছিল এবং প্যানেলটা হাতে পেয়ে গেলাম, মোটামুটি স্ট্রংই ছিল প্যানেলটা বলা চলে। তাছাড়া একদম নিচ বরাবর গেলে আমরা নেটওয়ার্ক এন্ট্রিনা দেখতে পাচ্ছি না, মানে ভেতরে আছে। এবং ফোনটিতে একটা SD কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32GB পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন। আর দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা একেবারে বড়, একটা একেবারে ছোট সাইজের। মাঝারিটাও করতে পারবেন, বসিয়ে নিতে হবে সুন্দরভাবে। আর একটু উপরে উঠলেই কিন্তু 3D সাউন্ড তারা দাবি করতেছে, এখানে দেখতে পাচ্ছেন। আসলে কি সাউন্ড ক্লিয়ার ছিল কিনা সে ব্যাপারে আলোচনা করব। ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকবে এবং ফোনটিতে থাকবে বিশাল সাইজের একটা টস। আর ফোনটির যে মূল বডিটা, এটা হালকা পাতলা মোটামুটি ছিল, একেবারে যে চমৎকার ছিল সেটা বলা যাবে না। এবং ফোনটির সাথে থাকবে 3000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। ভাইরে ভাই, ছোট ফোন বিশাল ব্যাটারি। যারা চার্জ নিয়ে টেনশনে পড়েন তাদের টেনশন শেষ, কারণ ফোনটিতে 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হওয়ার ফলে কিন্তু অনায়াসে 5 দিন 7 দিন পর্যন্ত চার্জ নেওয়া সম্ভব এই ব্যাটারি দিয়ে। তবে ফোনটি চার্জ করতেও কিন্তু ব্যাপক সময় দিতে হবে, মোটামুটি একেবারে 2.5 ঘন্টার মতো সময় দিতে হবে ব্যাটারিটা, তাহলে ফুল চার্জ করে নিতে পারবেন। আর একবার চার্জ করে নিতে পারলে কিন্তু হিউজ পরিমাণে চার্জ এই ফোনটি দিয়ে পাবেন। তবে যদি মিউজিক শোনেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবহারের উপর নির্ভর করবে। ফোনটির যে টসটা, এটাও কিন্তু ভাই বিশাল আলো পাবেন, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তাহলে ফোনটির প্রাইস কত? এত কিছু দিয়ে ভাই ফোনটির প্রাইস কিন্তু মাত্র 1150 টাকা। ভাবা যায় 1150 টাকায় কেন কিনবেন সেটাই আজকে জানাবো। তার আগে ফোনটি আমি একটু ওপেন করে নেব এবং এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত দেখবো যে তারা কি কি ফিচার্স আমাদের জন্য রাখছে। ফোনটি কিন্তু অলরেডি আমি ওপেন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন। তবে ফোনটির যে ডিসপ্লের ব্রাইটনেসটা, এখানে কিছুটা ঘাটতি মনে হলো। তবে আরও একটু ডিসপ্লের ব্রাইটনেসটা যদি ভালো করতে পারতো, ব্যাপারটা কিন্তু একেবারে জমে যেত। যাই হোক, ফোনটিতে মিডিয়াটেক চিপসেট থাকবে এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো, এগুলো কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল, কারণ এই ধরনের কিপ্যাড অনায়াসেই কিন্তু 1.5-2 বছর 3 বছর এক হাতে ইউজ করলে সুন্দরভাবে চলে যায়। এবং ফোনটির যে ভাইব্রেশন, এটাও কিন্তু আপনাকে বেশ মুগ্ধ করবে, কারণ ফোনটির ভাইব্রেশনটাও কিন্তু সেই লেভেলের ছিল। এবং ফোনটিতে কিন্তু জয়স্টিকের ভিতর স্টিল ফ্রেমের দেওয়া আছে এবং সুন্দরভাবেই কাজ করে, কোনো প্রকার প্রবলেম হচ্ছিল না। তবে ফোনটির যে অক্ষরের সাইজ, এটা কিন্তু মোটামুটি বেশ বড়ই পাবেন।
যাই হোক, ফোনটির হাইলাইটেড যে সমস্ত ফিচার্স আছে আমি চলে যাব, চলুন দেখা যাক ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি। হ্যাঁ, ফোনটিতে কিন্তু গ্রুপ কলে কথা বলার মতো কোনো অপশন নেই এবং ফোনটিতে থাকছে 1500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি। এটা কিন্তু ভাই দুর্দান্ত ছিল। তাছাড়া ব্যাকআপ কন্ট্যাক্টও কিন্তু রাখার অপশন ফোনটিতে আছে। আর আমরা যদি মেসেজ ক্যাপাসিটিটা দেখি, এখানে 200 মেসেজ ক্যাপাসিটি ছিল, একেবারে দুর্দান্ত ছিল ভাই এই দিক থেকে কিন্তু এই ফোনটির। এছাড়া ফোনটির মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশনে কিন্তু ভরপুর থাকবে এবং ফোনটিতে কিন্তু ইনএক্স ওয়ার্ল্ড, সেখানেই সেই কাঙ্ক্ষিত গেমস থাকবে। ফোনটিতে কিন্তু 3টে করে ফ্রিতে গেমসগুলো খেলতে দেবে, 3টা গেমসই আছে আর এই গেমসগুলো কিন্তু ফ্রিতে খেলতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। তবে অবশ্যই 3বারের পরে কিন্তু গেমসগুলো কিনে খেলতে হবে। এবং মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু মিউজিক প্লেয়ার, সাউন্ড রেকর্ডার এই সমস্ত অপশনগুলো থাকছে কিন্তু প্রোফাইল। ফোনটির যে রিংটোনের সাউন্ড আমি একটু শুনবো, চলুন দেখি যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ছিল। দুর্দান্ত সাউন্ড ছিল ভাই। যারা একের ভিতরে সবকিছু চান তারা তো পছন্দের লিস্টে রাখতেই পারেন। তাছাড়া ফ্লাইট মোড থাকবে ফোনটিতে এবং টাইম অ্যান্ড ডেট। তাছাড়া ফোনটি কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে, বাংলাতে ইউজ করার সুবিধা পাবেন ফোনটিতে এবং ডেডিকেটেড কি থাকবে। আর ডিসপ্লের ব্রাইটনেস এখান থেকে আরও বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নাই। অ্যাডভান্স সেটিংসে ব্ল্যাক লিস্ট থাকছে, হোয়াইট লিস্ট থাকছে, অটো কল রেকর্ড থাকছে, ভাই ফিচার্সে ভরপুর যা প্রয়োজন। তাছাড়া ফোনটিতে কিন্তু কানেক্ট নোটিসের মতো অপশনও আছে এবং অ্যান্সার মুডের মতো অপশনও থাকবে, সিকিউরিটি লক করে রাখতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে কিন্তু মোবাইল ট্রেকারের মতো অপশনও থাকছে, কানেক্টিভিটি থাকবে। ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু 4টা শূন্য প্রেস করতে হবে, আর তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন। এই সমস্ত ফিচার্সে ভরপুর থাকবে একটা ক্যামেরা, আর এই ক্যামেরা দিয়ে ছবি শুট করতে পারবেন। মোটামুটি বেশ কিছু স্টোরেজ দেওয়া আছে, তারপরে 32 জিবি একটা এইচডি কার্ড ইউজ করতে হবে, মেমোরি এইচডি কার্ডটা ইউজ করতে হবে মোট কথা। তাছাড়া ফোনটির যে টস এখান থেকে ইউজ করতে পারবেন এবং এসওএস অপশনটাও কিন্তু ফোনটির ভিতরে আছে, অনেকে খুঁজে বেড়ান মাঝে মাঝে। তাছাড়া অ্যালার্ম থাকবে ফোনটিতে, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপ ওয়াচ, ওয়ার্ল্ড ক্লক, পাওয়ার সেভিং মুড এবং ফোন অ্যাবাউট থাকবে। কি পাচ্ছেন এক নজরে কিন্তু এখান থেকেই ফোনটি দেখে নিতে পারেন কেনার আগে। ফোনটিতে কিন্তু এফএম রেডিও থাকবে, মোটামুটি সাউন্ডও পাবেন, সুন্দরভাবে শুনতে পারবেন এবং ফাইল ম্যানেজার থাকছে সেই কাঙ্ক্ষিত ব্লুটুথ। এই ছিল ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স ছিল। তাই এখন মূল আকর্ষণ যে ফোনটির সব কিছু তো ভাই আমরা ভালো পেলাম, শুধুমাত্র ডিসপ্লের ব্রাইটনেসটা ছাড়া, যেমন ব্যাটারি ব্যাকআপ। তাছাড়া ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে। অল্প প্রাইজে যারা ভালো মানের একটা ফোন খুঁজতেছেন তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতেই পারেন, কারণ ফোনটির যে কলের সাউন্ড মোটামুটি বেশ চমৎকার ছিল। লাউডে দিলেও কিন্তু কোনো প্রকার শব্দ হয় না, আউট শব্দ হয় না এবং ফোনটির নেটওয়ার্কও মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির ছিল, তবে সাউন্ড লাউডে চলে আসে। এই জিনিসটা কিন্তু এই কোম্পানির আটকাতে পারিনি, সাউন্ড লাউডে চলে আসে। এছাড়া কিন্তু কোনো প্রবলেম এই ফোনটির ভিতরে আমি পেলাম না। মাত্র 1150 টাকার বিনিময়ে 3000 mAh ব্যাটারি, 2.4 ইঞ্চ ডিসপ্লে, ডিজিটাল ক্যামেরা, বিশাল টস এবং থাকছে মিডিয়াটেক চিপসেট, 1500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি। সাইজটাও একেবারে বড় নয়, একেবারে ছোট নয়। আপনি চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন এই D150 মডেলের ফোনটি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হচ্ছে আরও নতুন একটা আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।